ছেড়ে আসা আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে। অনেক দিন প্ল্যান করার পর আমরা যাচ্ছি মেঘালয়। মেঘালয় যাওয়ার প্ল্যানটা ছিল অনেক দিন আগে, কিন্তু ভিসা জটিলতা, পোর্ট না থাকার কারণে এতদিন সেটা হয়ে ওঠেনি। আমরা মেঘালয় যাচ্ছি সিলেটের ডাউকি বর্ডার দিয়ে, এই জন্য আপনাকে সিলেট আসতে হবে। আমরা ঢাকা বিমানবন্দর থেকে রাতের উপবন এক্সপ্রেসে রওনা দিয়েছিলাম। ভাড়া পড়েছে জনপ্রতি ৩৭৫ টাকা। ট্রেন একদম রাইট টাইমে সিলেট এসে পৌঁছে গেল। সকালবেলা সিলেট পৌঁছেই স্টেশনে নেমে আমরা একটা রিক্সা নিয়ে নিলাম সিলেটের বিখ্যাত পানসি রেস্তোরাঁয় যাওয়ার জন্য। সিলেট নেমে যা বুঝলাম, পানশির হয়তোবা অনেকগুলো শাখা আছে, কিন্তু আমরা গিয়েছিলাম জল্লারপাড় রোড জিন্দা বাজারের পানশিতে। এত সকালে পানশি রেস্তোরাঁয় ভিড় দেখে বোঝা যাচ্ছে সিলেটে পানশি রেস্তোরাঁ কত জনপ্রিয়। পানশি রেস্তোরাঁর সকালের বিখ্যাত খিচুড়ি এবং দুধ চা খেয়ে রওনা দিলাম সোভানীঘাটের উদ্দেশ্যে। তামাবিল বর্ডারে যেতে সিলেটের সোভানীঘাট থেকে প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগে। সোভানীঘাট থেকে গেট লক সার্ভিস, যেটা জাফলং তামাবিল বর্ডারের বাস, সেটা ছেড়ে যায়। এই বাসে আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 150 টাকা। সিলেটের অংশের নানান চা বাগান এবং পাহাড় দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম তামাবিল বর্ডারে। ডাউকি বর্ডারে বেনাপোল, দর্শনার ও বুড়িমারি বর্ডারের মতো এতটা ভিড় হয় না। এখানে সাধারণত ট্যুরিস্টরাই যায়, যারা শুধু মেঘালয় ঘুরতে যাচ্ছে। আপনি আধা ঘন্টার মধ্যেই ইমিগ্রেশন এবং কাস্টমসের কাজ শেষ করতে পারবেন। ট্রাভেল ট্যাক্স না দিয়ে আসলে এখানে ট্রাভেল ট্যাক্স দিতে পারবেন, কিন্তু আমরা যেহেতু ঢাকা থেকে ট্রাভেল ট্যাক্স দিয়ে এসেছি, তাই আমাদের কাজটা অনেকটা দ্রুত হলো। তামাবিল বর্ডারের অংশ পার হয়ে নোম্যান্স ল্যান্ডের পর থেকেই বিএসএফ একটি কোস্টারে করে আপনাকে ইমিগ্রেশন অফিসে নিয়ে যাবে। আমরা এই বাসে করে ওই পারের ইমিগ্রেশন অফিসে যাব। আপনি চাকরিজীবী হলে বাংলাদেশের তামাবিল বর্ডারে অবশ্যই এনওসি দেখতে চাইবে, আর ভারতের ডাউকি বর্ডারে অবশ্যই ডলার এন্ডোর্সমেন্ট দেখতে চাইবে। এখানকার ইমিগ্রেশন অফিসে আপনার যদি ডলার এন্ডোর্সমেন্ট থাকে তাহলে আর কোনো ঝামেলাই নেই। বড়জোর চেরাপুঞ্জি অথবা শিলংয়ে কোনো একটা হোটেলের নাম জিজ্ঞেস করতে পারে। আমি সাজেস্ট করব আপনারা চেরাপুঞ্জি যান বা শিলং যান, গাড়ি ডাউকি চেকপোস্ট থেকেই নিয়ে নেবেন, তাহলে আপনাকে ডাউকি বাজার পর্যন্ত হাঁটতে হবে না। আপনার কাছে বাংলাদেশি টাকা থাকলে সেটি ডাউকি বাজারে চেঞ্জ করতে পারবেন। আমরা ডাউকি বাজার থেকে চেরাপুঞ্জির জন্য একটি গাড়ি ভাড়া করি। যেখানে প্রতিদিন বৃষ্টি হয় সেখানে আমাদের ভাগ্যটাই খারাপ, আজকে প্রচুর রোদ। এই পাশে হলো বাংলাদেশের জাফলং, যেটা আমাদের জাফলং থেকে এই ব্রিজটা দেখা যায় স্পষ্ট। আমরা এই ব্রিজের উপর দিয়ে আজকে গাড়ি নিয়ে যাচ্ছি। ডাউকি বাজার থেকে সবচেয়ে কাছের যে সাইট সিইং সেটি হচ্ছে উমক্রাম ফলস। উমক্রাম ফলস থেকে বাংলাদেশের সিমের নেটওয়ার্ক একদম পাওয়া যায়। আপনি চাইলে এখানে থেকেই বাংলাদেশের সিম দিয়ে কল করতে পারবেন। এরপর আমরা চলে আসলাম বরহিল ফলসে। এখানেও ডান পাশে দেখছি বাংলাদেশ আর বাম পাশে মেঘালয়, যেটা বরহিল ফলস। এখানেও বাংলাদেশি সিমের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।
এখানে না, এটা অন্য সাইড। এই রাস্তাগুলো দেখে অনেকটা বাংলাদেশের সিলেটের মতোই মনে হয়। এই রাস্তাগুলো একদম বাংলাদেশের সিলেটের সীমান্ত ঘেঁষা রাস্তা। বাংলাদেশের সীমান্ত ঘেঁষা রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম লিভিং রুট ব্রিজে। এই ব্রিজে যাওয়ার জন্য আপনাকে প্রায় 10 মিনিটের মতো সিঁড়ি বেয়ে উঠতে হবে। ভাই সিঙ্গেল ব্রেকের কত? এই ব্রিজে ঢোকার এন্ট্রি ফি জনপ্রতি 40 রুপি। কি ভাই পানি তো এই দেখলাম আর কি পাচ্ছি। এটি একটি প্রাকৃতিক ব্রিজ যেটি অনেক বছর ধরে গাছের শেকড়গুলো যুক্ত হয়ে তৈরি হয়েছে। এখানে কি লেখা? হোমস্টে। এই জায়গায় কয়টা ছবি তুলতে পারি? এখানে দাঁড়া। আমাদের আজকের চতুর্থ সাইট সিইং প্লেস হচ্ছে মাওলিলং ভিলেজ। এটি হচ্ছে এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। মনে হইতেছে এটা হলো রোদালয়, বুঝছিস, মেঘালয় না। মেঘ কি দেখতে পারবো আমরা? পলক, তুমি কি মেঘ দেখতে পারবা? কথা আসলো না। হতাশ, খুবই হতাশ নাকি? সকাল সকাল বেরোতে হবে, যেরকম যদি মেঘ দেখা যায়। আচ্ছা 5টার দিকে 5:30টার দিকে বাইরে বেরোয়। আচ্ছা। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন যেখান থেকে আপনি দুপুরের লাঞ্চ থালি সিস্টেমে খেয়ে নিতে পারেন। এই চার্চটি মাওলিলং ভিলেজের একটি বিখ্যাত চার্চ, যেই চার্চের মাধ্যমেই মাওলিলং ভিলেজ এতটা পরিচিতি পেয়েছে এবং আমরা বিভিন্ন ব্লগে এই চার্চটি দেখি। এখানকার অনেক বাসিন্দারা বাংলা, হিন্দি, ইংলিশ কিছুই পারে না, তারা শুধু খাসিয়া পারে। এখানে রাত্রি যাপনের জন্য আপনি অনেক হোমস্টে পেয়ে যাবেন।
এতক্ষণে রাস্তাগুলো দেখে মনে হচ্ছিল আমি বাংলাদেশের সিলেটে আছি, কিন্তু এখন এই রাস্তাগুলো দেখে মনে হচ্ছে আমি মেঘালয়। এটি নড়িয়েট ভিউ পয়েন্ট। সূর্য অস্ত যাওয়ার আগে যে অপূর্ব দৃশ্য, এটা এখান থেকেই দেখা যাচ্ছে। আমি ক্যামেরায় কতটা দেখাতে পারলাম জানি না, কিন্তু বাস্তবে এই দৃশ্যটা সত্যিই অসাধারণ। সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে আমাদের গাড়ি চলে যাচ্ছে চেরাপুঞ্জির উদ্দেশ্যে। চেরাপুঞ্জি পৌঁছেই আমরা গোল্ডেন স্পুন নামের একটি রেস্টুরেন্টে, যেটা রিভিউ আমি আগেই দেখিয়ে গিয়েছিলাম, এখানে খেলাম। চেরাপুঞ্জির একদম চৌরাস্তার পাশেই SBI ব্যাংকের পিছনে আমাদের হোমস্টের নাম লাটার হোমস্টে, যেটি সত্যি অসাধারণ। অনেক রাত হয়ে যাওয়ার কারণে আপনাদের হোমস্টের ফুল ভিউটা দেখাতে পারলাম না। আগামীকাল সকালে অবশ্যই হোমস্টের ফুল ভিউটা দেখাবো।